আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের সকলের দয়ায় খুবই ভালো আছি। তো তোমরা সকলে বুঝতে পারতেছো আজ কাছে ল্যাপটপ নেই বা কোনো সেটআপ নাই। কারণ আমি খুলনাতে আমার নানুদের বাসায় বেড়াতে এসেছি। তো বেড়াতে এসে এইজন্য মোবাইল নিয়ে তোমাদের ক্লাসটা নিচ্ছি। এখন কেন আজকে রেইনকোট গল্পটা নিচ্ছি তার তার মূলত কারণটা হলো এই সকাল ফজরের সময় ভোরবেলা উঠে দেখি যে টিপ টিপ রিমঝিম বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম বৃষ্টির দিনে রেইনকোট গল্পের থেকে মজার গল্পের কী বা আছে, তাই না? তো চলো আজকে আমরা রেইনকোট গল্পের সূচনা করি। তো রেইনকোট গল্পটা লিখছেন কে? আখতারুজ্জামান ইলিয়াস। তো আখতারুজ্জামান ইলিয়াস, আজকে আমরা আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে পড়বো, জানবো এবং বুঝবো এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই জানবো। ওকে, তাহলে চলো আমরা রেইনকোট গল্পের লেখক পরিচিতিটা জেনে নিই। তো আখতারুজ্জামান ইলিয়াস, আমরা জানলাম যে রেইনকোট গল্পটা লিখেছেন কে? আখতারুজ্জামান ইলিয়াস। তো আখতারুজ্জামান ইলিয়াস কে? আখতারুজ্জামান ইলিয়াস হলো একজন বাংলা কথা সাহিত্যিক। ওকে, তিনি একজন কি? তিনি একজন বাংলা কথা সাহিত্যিক। বাংলার বাংলা গল্প, তারপরে উপন্যাস তিনি লিখেছেন। তাহলে চলো তার জন্মগ্রহণ করছেন কবে, তার উৎপত্তিটা আমরা জানি। তো আখতারুজ্জামান ইলিয়াস 1943 সালের 12 ফেব্রুয়ারি গাইবান্ধার গটিয়া গ্রামে তার মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। এই দেখো, আমরা সকলেই বেশিরভাগ দেখবা সকলে কোথায় জন্মগ্রহণ করি? মামা বাড়িতে জন্মগ্রহণ করি, তাই না? কারণ আমরা মামা বাড়িতে চলে আসি। আমরা জন্মের আগে আমাদের মারা কোথায় চলে আসে? আমাদের মামা বাড়িতে চলে আসে। কিন্তু এই জন্য তাহলে তার মামা বাড়ি কোথায় ছিল? তার মামা বাড়ি ছিল হলো গাইবান্ধা। ওকে, কিন্তু তার পৈতৃক নিবাস মানে তার বাবা কোথায় থাকতো? তার বাবা থাকতো হলো বগুড়া, বগুড়া শহরে। ওকে, বগুড়া শহরের কোথায়? একটা নারুলি গ্রামে। ওকে, তাহলে এখন চলো তার বাবার নাম কি ছিল? তার বাবার নাম ছিল বি এম ইলিয়াস। তার বাবার নাম কি ছিল? বি এম ইলিয়াস। আর তার মায়ের নাম মরিয়াম ইলিয়াস। যদিও এটা এতটা ইম্পর্টেন্ট না, এটা এমনি জানার জন্য তোমাদের বললাম। এটা মনে না রাখলেও কোনো সমস্যা নাই। তো আখতারুজ্জামান ইলিয়াসের তার পিতৃ প্রদত্ত নাম মানে তার বাবা তার কি নাম দিয়েছিল? তার পিতৃ প্রদত্ত নাম ছিল আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। ওকে, তাহলে তার পিতৃ প্রদত্ত নাম কি ছিল? আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। তো আখতারুজ্জামান ইলিয়াস যখনই তিনি গল্প বলো বা উপন্যাস বলো, তিনি কিন্তু বেশি গল্প বা উপন্যাস লিখে নাই। তিনি খুবই সামান্য উপন্যাস বা গল্প লিখছে। সে মাত্র 28টি গল্প লিখছে আর 2টি উপন্যাস লিখছে। বুঝছো? তাহলে তার সব মিলে মনে করো 30টি তার আহ, মানে সাহিত্য কর্ম। ওকে, তা কেন? কারণ তিনি লেখার সংখ্যা বৃদ্ধির উপর কখনো জোর দেননি, বরং গুরুত্ব দিয়েছেন লেখার গুণগত মানের দিকে। তার মানে কি, তিনি কখনো লেখার সংখ্যার উপর গুরুত্ব দেয় না যে আমার এতটাই লিখতে হবে, আমার 20টা লিখতে হবে, আমার 50টা লিখতে হবে, আমার 100টা লিখতে হবে। তিনি কখনো এগুলোর উপরে গুরুত্ব দেন নাই। তিনি মেন গুরুত্বটা দিয়েছে কোথায়? যে লেখার মানের উপর, যে আমি একটা লিখবো বা একটাই খুব বেস্ট মানে খুব সুন্দর করে লিখবো। ওকে, তো এই জন্য কিন্তু তার মনে করো তার লেখাগুলো কিন্তু খুব চমৎকার। তখন চলো আমরা যেটা বললাম যে সে মাত্র 28টি গল্প লিখছে। তো এই 28টি গল্পকে মাত্র 5টি গল্প গ্রন্থের ভিতরে যুক্ত করেছে। ওকে, তার তার 5টি গল্প গ্রন্থের ভিতর কয়টা আছে? তার 28টি গল্প আছে। আর এছাড়াও তার 2টি উপন্যাস ও একটি প্রবন্ধ সংকলন আছে। ওকে, তার মানে কি, তাহলে তার মোট কয়টি? 5 আর 2 7 আর 1 8। তাহলে তার কয়টি? তার মোট সাহিত্যকর্ম দেখা যাচ্ছে 8টি। তাহলে এখন চলো আমরা তার গল্প গ্রন্থগুলোর নাম জানি। যে 5টি গল্প গ্রন্থ আছে তার মাত্র। তাহলে এই দেখো, আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে জানতে গেলে তোমার অনেক বেশি পড়া লাগবে না। রবীন্দ্রনাথ, কাজী নজরুল যেরকম হাজার হাজার গল্প, উপন্যাস, তারপরে কবিতা, বই এগুলো পড়তে হয়, কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, নাটক, উপন্যাস কত কি লাগে। এগুলা কিছুই লাগবে না। আখতারুজ্জামান ইলিয়াসের মাত্র এই 6-7টা জিনিস জানলেই তোমার জন্য যথেষ্ট। তাহলে চলো তার 5টি যে গল্পগ্রন্থ আছে তার গল্পগ্রন্থগুলোর নাম জানি। একটা হলো অন্য ঘরে অন্য স্বর। কি বলছে? অন্য ঘরে অন্য স্বর। তারপরে 2 নম্বর খোয়ারে। তবে তিনি কি দুধে ভাতে উৎপাত, দুধে ভাতে উৎপাত, দোজকের ওম। কি অসাধারণ দেখছো, ইউনিক ইউনিক নাম।
নামগুলোই তো খুব ভালো লাগে। জাল স্বপ্ন, স্বপ্নের জাল। তাহলে তার এই যে 5টি যেই গল্পগ্রন্থ রয়েছে তার ভিতরে কি কি আছে বলো? অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধে ভাতে উৎপাত, দোজকের ওম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। ওকে। আর তার রচিত 2টি উপন্যাস আছে। তার 2টি উপন্যাসের নাম কি? একটা নাম হলো চিলেকোঠা সেপাই, আরটা হলো খোয়াবনামা। এবং তিনি 1997 সালে 4 জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। আজকে আর আমরা গল্পটা পড়বো না, গল্পটা আমরা নেক্সট ক্লাসে বুঝবো। আজকে আমরা সুন্দরভাবে আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে জানবো। তো মোটামুটি তোমরা আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে জানতে পারছো। এখন চলো আমরা আর একবার রিভিশন দিই যে আমরা কি কি পড়লাম বা আখতারুজ্জামান ইলিয়াসের কি কি জানা লাগবে। তাহলে রেইনকোট গল্পের লেখককে চলো আমরা আবার রিভিশন দিই। ভাইয়ার সঙ্গে সঙ্গে তোমরা রিকল করো। যদি তোমরা এখনই রিভিশন দাও, রিভিশন দিলে কি হবে, তোমাদের আর বারবার পড়া লাগবে না, এইবারই তোমাদের হয়ে যাবে। তো চলো, রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস, রেইনকোট গল্পটি কে লিখছে? আখতারুজ্জামান ইলিয়াস। তো এখন তোমার মনে সর্বপ্রথম প্রশ্ন আসবে, আখতারুজ্জামান ইলিয়াস কে? তো আখতারুজ্জামান ইলিয়াস একজন বাংলা কথা সাহিত্যিক, একজন বাঙালি, একজন লেখক। ওকে। তো তিনি কিসের লেখক? তিনি দেখা যাচ্ছে কি লিখছে বলো? তিনি গল্পগ্রন্থ লিখছে, তিনি উপন্যাস লিখছে, তিনি একটা প্রবন্ধ লিখছে। ওকে। তো তিনি জন্মগ্রহণ করছে কবে? তিনি 1943 সালের 12 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করছে। এখন তোমার কথা যে তিনি কোথায় জন্মগ্রহণ করছে? তো তিনি জন্মগ্রহণ করছে কোথায়? তার মামা বাড়ি গাইবান্ধা গটিয়া গ্রামে। ওকে। তাহলে এখন তোমার প্রশ্ন, ঠিক আছে, সে তার মামা বাড়ি জন্মগ্রহণ করছে, ঠিক আছে, কিন্তু তার পৈতৃক নিবাস কোথায়? তো তার পৈতৃক নিবাস কোথায়? তার পৈতৃক নিবাস হলো বগুড়ার নারুলি গ্রামে। গেল। তাহলে এখন ঠিক আছে, তার পৈতৃক নিবাস জানলাম। তার বাবার নাম বিএম ইলিয়াস, তার মার নাম মরিয়াম ইলিয়াস। তাহলে তার নাম কি? তার মেয়ের নাম, তার মূলত নাম হলো আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। ওকে। কিন্তু তাকে আমরা কি বলে জানি? আখতারুজ্জামান ইলিয়াস বলে চিনি। তো একটা, আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন আসতেছে, তাই না? তোমাদের সকলের মনে তোমরা সবাই বলতেছো যে আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন আসতেছে, সেটা হলো আখতারুজ্জামান ইলিয়াসের গল্প কতগুলো আছে ভাইয়া? ইনি এত কম লিখছে কেন? কারণ রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জসিমউদ্দিন, মাইকেল মধুসূদন এরা কত গল্প লিখছে, কত উপন্যাস লিখছে, বাট আখতারুজ্জামান ইলিয়াস এত কম লিখছে কেন? এর কারণটা হলো তিনি লেখার সংখ্যা বৃদ্ধির উপর কখনো জোর দেন নাই। তিনি সবসময় গুরুত্ব দিয়েছে লেখার গুণগত মানের দিকে। তিনি মানটাকে ভালো রাখতে চাইছে, যেমন কম হোক। যেমন দেখবা যে রোলেক্সের যে ঘড়ি হয়, রোলেক্সের ঘড়ি কিন্তু অনেক বানায় না, অল্প বানায়। কেন? ওরা যেইটা বানায় সেটা যাতে গুণ সম্মত হয়, তার তার জন্য গুণটা ভালো থাকে। ওকে। তো এইটাই কিন্তু সবচেয়ে সিস্টেম। ব্র্যান্ড ধরে রাখতে গেলে এইটা সব থেকে বড় একটা প্রাপ্তি। তা এখন আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ আছে 5টি। সেই 5টি গল্পগ্রন্থের ভিতরে তার 28টি গল্প সাজানো আছে, মানে ইনপুট করা আছে। তাহলে তার এই যে 5টি গল্পগ্রন্থের নাম কি? চলো আমরা জানি। অন্য ঘরে অন্য স্বর, 1 নাম্বার অন্য ঘরে অন্য স্বর। তারপরে খোয়ারি, দুধে ভাতে উৎপাত, দোজকের ওম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। এই হয়ে গেল তার 5টা গল্পগ্রন্থের নাম। আর তার 2টি উপন্যাস আছে। 2টি উপন্যাসের নাম কি? চিলেকোঠার সেপাই আর খোয়াবনামা। ওকে। চিলেকোঠার সেপাই আর খোয়াবনামা। তিনি 1997 সালে 4 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তো তোমরা যদি এতটুকু জানো, তাহলে আখতারুজ্জামান ইলিয়াস তোমাদের জন্য পানি পানি হয়ে যাবে। তো তোমরা ভাইয়ার জন্য দোয়া করবা। ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে তোমাদের রেইনকোট গল্পটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো, যেন তোমরা রেইনকোট গল্পটা খুব ভালো করে বুঝতে পারো। আসসালামু আলাইকুম। তোমরা সকলেই ভাইয়ের জন্য দোয়া করবা।